ড্রাইভিং করে এত মজা পাচ্ছি যে মজা আমার স্বামীও দিতে পারে নাই। খালাম্মা, আপনি যে ড্রাইভিং করতে গেছেন তাতে যে টাকাটা খরচ হয়েছে ওই টাকা দিয়ে খালুর একটা ফাইল খাওয়াইতেন, মানে কলিকাতা হারবার। বিশ্বাস করেন খালাম্মা, এক ফাইলই যথেষ্ট। এই যে খালাম্মারা দেখছেন, এই খালাম্মা এই বয়সে এসে যৌবনের এত পরিমাণে চাহিদা, আর এই চাহিদা এখন সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই দেখা যাচ্ছে। গ্লাইডিং করে যে মজা পাচ্ছি, আমার বড় বিয়ের রাতে আমাকে সেই মজা দিতে পারেনি। খালাম্মা, আপনার বিয়ের সময় যদি আমি থাকতাম, বিশ্বাস করেন খালাম্মা, আপনার বরকে বিয়ের আগে একটা কলিকাতা হারবাল ফাইল খাওয়াইতাম। কিন্তু আফসোস খালাম্মা, আপনার বিয়ের আগে আমার জন্মই হয়নি। বিশ্বাস করেন ভাই, গত 2 দিন যাবত আমার বউ আমার মেসেঞ্জারে এই খালাম্মার ভিডিও দিতেছে আর বলতেছে দেখো এই বয়সে এসে চাষির চাহিদা কত। কিন্তু আমি গত 2 দিন যাবত আমার বউকে বুঝাইতেই পারি না যে এমন খালাম্মা আমাদের এই দুনিয়াতেই নাই। আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করলেও আপা এটাই সত্য, যেটা এখন আমি বলবো। বলো বাবাজি। বলতেছি চাচা, এত অধৈর্য কেন? এমনিতেই অনেকদিন যাবত ভিডিও দিতে পারি নাই, তাণ্ডব মুভি দেখছি, রিভিউ দিতে পারি না, তাই সোশ্যাল মিডিয়ায় ঢুকে এই খালাম্মার ভিডিও দেখে খারাপ হয়ে গেছে। আরে সিসি করার কি আছে, আমি আমার গায়ের পশম খারাপ হয়ে যাওয়ার কথা বলছি, তাই আজকে ভিডিও করতে বলছি। বুঝে না বাঙালি। কথাই আছে মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে আর মাথা ভর্তি গোবর। তাই আমার বউ মেসেঞ্জারে এই খালাম্মার ভিডিও শেয়ার করতেছে, কিন্তু আমার বউ জানে না এটা এআই ইফেক্ট। বিশ্বব্যাপী ইউজ করতেছে এআই ভিডিওতে। ঠিক একই ভাবে আমাদের বাংলাদেশের মানুষও পিছায় নাই এআই ভিডিওতে। এখন এআই এর জন্য দেশে কি কি ইফেক্ট পড়তে পারে সোশ্যাল মিডিয়া, সেটা নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করব। তবে ভাই, এই চাহিদা আলা খালাম্মা, এই বুড়া খালাম্মা আমাদের বাস্তব জীবনের সাথে কোনো অস্তিত্বই নাই। এটা একটা এআই দিয়ে বানানো ফেক ভিডিও। তুমি আমাকে আকাশে নিয়ে এসে যে মজা দিচ্ছ, সে মজা আমি বিয়ের রাতেও দিতে পারো নাই। আপনি যদি নির্দিষ্ট একটা ওয়েবসাইটে যান আর ওই ওয়েবসাইটে গিয়ে যদি আপনি তাকে কোনোভাবে বুঝাইতে পারেন যে আমি এমন একটা ভিডিও মেক করতে চাচ্ছি, ব্যাস আপনার আর কোনো কাজ নাই। ওই ওয়েবসাইটই আপনাকে একটা 15 সেকেন্ডের মধ্যে ভিডিও দিবে আর আপনি ওই ভিডিও ডাউনলোড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড দিতে পারবেন। আকাশে উড়ে যে মজা পাচ্ছি তা আমার বুড়ো স্বামীও দিতে পারেনি। এআই দিয়ে এমন ভাবে ভিডিও মেক করে দিবে আপনি বুঝতেই পারবেন না এটা একটা ফেক ভিডিও। আর এটারই সুযোগ নিচ্ছে আমাদের হুজুগে বাঙালি। টেকনোলজি আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে, টিকটকে ঢুকলেই শুধু বলে আমি এআই দিতে তৈরি। আপনারা বিশ্বাস করবেন না, আমিও এআই, আমাকেও মুন্না ভাই বানাইছে। বিশ্বের অন্যান্য দেশের লোকজন এআই ব্যবহার করে তাদের শত্রু দেশের উপর মিসাইল আক্রমণ করতেছে, আর আমাদের দেশের পোলাপান এআই ব্যবহার করে গরিলার সাথে জঙ্গলে মেয়েদেরকে রোমান্স করাচ্ছে। পার্কে তো আসলেম, চলো একটু জঙ্গলের ভিতরে যাই, রোমাঞ্চ হইব। এইখান থেকেই বোঝা যায় আমাদের দেশের পোলাপানের অবস্থা কি। শুধু যে এআই দিয়ে জঙ্গলে পাঠাচ্ছে গরিলার সাথে মেয়েদেরকে, বিষয়টা এরকমও না। বাংলাদেশের রাজনৈতিক দল, একটা প্রভাবশালী দল আমাদের জামাত ইসলাম, এই ইসলামিক দলটাকেও এই এআই ভিডিওতে কিভাবে ট্রোল করছে দেখেন। জামাতকেই ভোট দিব, হক মাওলা। ভাইরে ভাই, বাংলাদেশের পোলাপান যেভাবে এআই ব্যবহার শুরু করছে, বিশ্বাস করেন এটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। আর বন্ধ যদি নাও হয়, চালু থাকে, দেশের একটা মেয়েও সুরক্ষিত থাকবে না। এইটা আমি বলতেছি ভাই, বিশ্বাস করেন। একজন মেয়ে, আপনাকেই বলছি, বর্তমান এআই এর যুগে তোমার ফটো ভিডিও আপলোড করা থেকে বিরত থাকুন। যদিও এখন সবাই জেনে গেছে যে এআই এর যুগে এআই দিয়ে অনেকভাবে ফেক ভিডিও তৈরি করা যায়, তারপরেও ধরুন এক্সাম্পল ফর আপনার বোনের ছবি উলঙ্গ করে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও বানিয়ে আপলোড করলো এআই দিয়ে, তখন আপনিও জানেন, আপনার ফ্যামিলিও জানে এটা আপনার বোন না, কিন্তু আপনার বোনের এই উলঙ্গ করা এই ছবি দিয়ে ভিডিও বানিয়ে যেটা পোস্ট করছে, ওইটা যদি আপনি দেখেন তাহলে কি আপনি শান্ত হয়ে বসে থাকতে পারবেন? এআই দিয়ে ভিডিও বানিয়ে যারা মানুষদের বিভ্রান্তে ফেলছে, এদের সবাইকে আইনের আওতায় আনা হবে। আপনারা জানলে অবাক হবেন, আমি নিজেও এআই তৈরি। চিন্তা করেন ভাই, উকিল আমাদের সচেতন করতে গিয়ে আমাদের বিভ্রান্তের মধ্যে ফেলাচ্ছে। দেশের পোলাপান সময় থাকতে সচেতন হও, আর সচেতন যদি না হও তাহলে এর ফল কিন্তু অনেক খারাপ হবে। তোর মেয়েরাও হাগে আর পাদে, আমার মনকে কি করে বোঝাই। যাই হোক, আমাকে ফলো করে দিও। 25 সাল সম্ভবত পৃথিবীর মানুষের শেষ স্বাভাবিক বছর হতে চলেছে, কারণ আমাদেরকে পৃথিবীর মানুষ অপব্যবহার করা শুরু করেছে। এর শেষ ভালো হবে না হয়তো। সময় থাকতেই সচেতন হও, আর আমার এই ভিডিওতে থাকতে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পেজ হলে ফলো করবেন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।